আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তিনটা দেশের পুঁজিবাজারের আজকের ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো। রাত অনেক হয়েছে, বলা উচিত। অনেক ক্ষোভ লাগতেছে, রাগ লাগতেছে, ঘৃণা লাগতেছে, সেই কারণে বলতেই হয়। গুগল থেকে নিয়েছি দি তেল আবিব স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে ইসরায়েলের। আজকে 7.54 তার ইন্ডেক্স বাড়ছে। আপনারা গ্রাফ দেখতেছেন সে কোত্থেকে উঠছে, এরপরে কিভাবে সে গেছে। হ্যাঁ, ইন্ডেক্স এই মুহূর্তে আজকে শুধু তার 463 পয়েন্ট তার প্লাস হয়েছে ইন্ডেক্স। পার্সেন্টেজ হিসাবে 7.54। অথচ ইরানের মিসাইল সবগুলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা যা আছে সবগুলা কিন্তু তাদের বিল্ডিংয়ে পড়তেছে। ঠিক আছে, এই হচ্ছে ইসরায়েলের ইন্ডেক্সের অবস্থা। এবার আসেন একটু আলোচনা করি ইরানের ইন্ডেক্সের কী অবস্থা। ইরান তেহরান স্টক মার্কেট ইন্ডেক্স আজকে সে পার্সেন্টেজ হিসেবে 3.16 সে কমছে। তাও আপনাদেরকে বুঝতে হবে সে কিন্তু কোত্থেকে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন 275 থেকে 3.003। এই জিনিসটা হয়েছে আসলে আমেরিকা যখন তার হামলা করছে এই কারণে হয়েছে। আমি এখন দেখি এগুলা নিয়ে একটু কথা বলতে হবে আগামী দিনগুলোতেও, যেহেতু তাদের যুদ্ধের কারণে আমাদের এরকম অবস্থা হয়, তো তাদেরকেও আসলে নিয়ে আসতে হবে। তো তাদের এই কারণে মার্কেট খারাপ হয়েছে, তাও 3.16%। তাদের ইন্ডেক্সটা কোথায়? যাই হোক, এটার ইন্ডেক্সের ক্যালকুলেশনটা হয়তো অনেক ভিন্ন হতে পারে, আমি শুধু আজকের দিনেরটা বললাম। এবার আসুন আমার সোনার বাংলায় চলে আসি আমরা। আমার সোনার বাংলায় 76 মাইনাস। আজকে কি লাল লাল শাহজালাল দেখতেছেন না, সব লাল করে ফেলছে। মনে হয় যেন মিসাইল যা আছে ইসরায়েলের বিমান হামলা বাংলাদেশে স্টক মার্কেটে হয়েছে। অথচ এই যে ইসরায়েলের আপনারা দেখতেছেন এখানে আজকে ইন্ডেক্স তার 7.54% বাড়ছে। গত পরশু ইসরায়েল স্টক এক্সচেঞ্জ হামলার শিকার হয়েছে। গত পরশু ওদের পুরো বিল্ডিং ইরান দূষিয়ে দিয়েছে। যারা এই যুদ্ধ নিয়ে খবর রাখেন আপনারা জানেন যে ইসরায়েল স্টক এক্সচেঞ্জের বিল্ডিং কিন্তু ধ্বংসপ্রাপ্ত, ওদের কিছুই নেই এখানে। অথচ তাদের ইন্ডেক্স প্লাস। যদি আপনি একটু কল্পনা করুন তো মনে মনে, যদি সেম কাজটা বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে হইতো কি হতো। আসলে আমাদের দেশে আমি একটা কথা বলি, আপনারা মাইন্ড করেন না। আমাদের এখানে ব্রিটিশরা শাসন করে গেছে, ওই রক্ত আমাদের শরীরে আছে। আমাদের এখানে পাকিস্তানিরা শাসন করে গেছে, ওই রক্ত আমাদের শরীরে আছে। আসলে ওই রক্তের প্রভাবটা আমাদের এখানে ইন্ডিয়ারাও ছিল। এই সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব রক্ত মিলে আমাদের জন্ম। পূর্বপুরুষদের থেকে আমরা এইভাবে আসছি। এই কারণে আপনারা দেখবেন আপনাদের ফ্যামিলি দেখবেন ভাই ভাই মিলে না, ভাই বোনে মিলে না, পাড়া প্রতিবেশীর সাথে মিল নেই। কোনোটা দেখবেন অতিরিক্ত রাগান্বিত, আর একটা দেখবেন কোনোটা ফ্যামিলির মধ্যে কোনোটা দেখবেন খুব শান্ত, কোনোটা দেখবেন বাটপার, কোনোটা দেখবেন ভালো। মানে হিজিবিজি অবস্থা, একটাতে এলোমেলো, মানে আপনি বুঝতে পারবেন না। কিন্তু পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে মানে তারা খারাপ হইলে খারাপই, ভালো হইলে ভালোই। এত ভ্যারাইটিস, এত চিন্তাভাবনার, এত রঙের, এত মন মানসিকতার মানুষ আসলে পৃথিবীর কোথাও আছে কি না আমি জানি না। বাংলাদেশের দল আছে মনে হয় 100 কতটা দল আছে মনে হয়। আজকেও যে নিবন্ধন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে দলের জন্য, এত মত এত পথ, বুঝতে পারতেছেন কী অবস্থা। তো ধ্বংস হয়েছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ। ইরানের স্টক এক্সচেঞ্জ আজকে কিছুটা কমছে, আর বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের অবস্থা কী আপনারা বুঝতে পারতেছেন। আসলে মূল বিষয়টা হচ্ছে কি, এখানে যারা বসে আছে তারা সবগুলোই বাটপার। আপনি গভর্নমেন্ট বলবেন কি, আর আইসিবি কি বলবেন, আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি বলবেন, আর গেমলাররা কি বলবেন, এরা সব এক। আপনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাদের জরিমানা করতেছে?
সাকিব আল হাসান, আবুল খায়ের হিরো ওরা আওয়ামী লীগের লোক, ওই কারণে ওই গ্রুপে সালমান এফ রহমান ওরা আওয়ামী লীগের লোক, এই কারণে তো জরিমানা করতেছে। এখন যে গত 9 মাস ধরে যে কারসাজি হইতেছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো গত 9 মাসে মার্কেটে কারসাজি হয় নাই? হয়েছে। এই জরিমানা কী করবে এখন? আবার এরা যখন চলে যাবে অন্য গ্রুপ আসবে, তখন আবার এদের জরিমানা করবে। শিবলি কমিশন এখন জেলে, শিবলি জেলে, আবার দেখা গেছে কোনো একদিন হয়তো রাশেদ মাকসুদ জেলে যাবে। তো এইভাবে কি আমাদের দেশ চলবে নাকি? এভাবে চলবে? তো আমি 3টা দেশের আপনাদেরকে তুলনা দেখালাম, বাংলাদেশ, সোনার বাংলা, ইরান স্টক এক্সচেঞ্জ এবং ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এ থেকে শিক্ষা নেবেন। বারবারই একটা কথা বলি, যেহেতু এই মার্কেটে যদি আপনি থাকতে চান, চলে গেলে ভিন্ন বিষয়, যদি মার্কেটে থাকতে চান আপনাকে কোম্পানির দিকে তাকায় আল্লাহর ওয়াস্তে ডিভিডেন্ড কী দেয় সেই অনুযায়ী মার্কেটে ইনভেস্ট করেন। 1 বছরের জন্য, 2 বছরের জন্য বা 6 মাসের জন্য, কমপক্ষে 6 মাস, উপরে 1 বছর, 2 বছর, 3 বছরও থাকতে হইতে পারে। এর বাহিরে অন্য কোনো গল্প নাই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আমি আপনাদের জন্য একটা বই তৈরি করছি, হাতের লেখা আছে, 30-35 পাতার হবে। কিভাবে আপনি স্টক আসলে নির্বাচন করবেন, কিভাবে ট্রেড করবেন, কোন সময় বছরে কতবার ট্রেড করা উচিত, ফান্ডামেন্টাল স্টকগুলো কীভাবে চিনবেন, ফান্ডামেন্টাল স্টকে কীভাবে এন্ট্রি নেবেন, একটি পোর্টফোলিও কীভাবে সাজাবেন, ব্রোকারেজ হাউসে আপনি কীভাবে আসলে ভালো ব্রোকারেজ হাউস নির্বাচন করবেন, সব কিছুই বলা আছে। চাইলে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে করা আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।